এখন আমরা ইউজ করব jQuery UI। UI মিন ইউজার ইন্টারফেস। jQuery নিয়ে আমরা কয়েকটা ক্লাস করলাম, ভিডিও দেখলাম। এখন আমরা jQuery UI নিয়ে কাজ করবো। এখানে অনেক দাম টপিক নিয়ে অলরেডি বানানো আছে, অনেক কিছুই, যেমন হচ্ছে অ্যাকর্ডিয়ন, অটো কমপ্লিট, বাটন ক্লিক করে দেখো, এই যে এই টাইপের বাটনগুলো দেখো, যে খুব সহজে বানানো যাবে এগুলো দিয়ে। তারপর তো চেক বক্সের এটা কেমন দেখি, তো এই স্টাইল দেখো, এই যে স্টাইলিং। তারপর আছে আর কি যেমন মেনু, দেখছো ড্রপ ডাউন মেনু বানানো যায় ইউআই দিয়ে। এমনিতে তো সিএসডি ইউজ করা যায়, বানানো যায়। তারপর যে কেউ যদি আরও দারুণভাবে বানানো যায়। তো ডেট পিকার কিন্তু লাগে, যে ডেট ক্লিক করলে ক্যালেন্ডার আসে, ঠিক আছে? এটা কিন্তু এখানে আছে কিন্তু। তারপর স্লাইডার, তারপর হচ্ছে আর কি আছে, স্পিনার। দেখি স্পিনার কীরকম, দেখি একটু গোল দিলাম, বা দেখো স্টাইলিং গেট ভ্যালু 5, ধর আমি 5 দিলাম, এন্টার, কিছু হয় কি দেখি তো, টু গোল। আচ্ছা, এই যে কমতেছে বাড়তেছে, আই হোপ এটাই সম্ভবত, এই যে এটাই। তারপর হচ্ছে আর কি আছে তোর, টুল টিপ। এই যেখানে কিছু লিখলে দেখো, যে একটা এই যে অপশন আসতেছে লেখার জন্য, এই যে দেখছো এটাকে বড় টুল টিপ, এই যেটা হেডিং দেখাচ্ছে দেখছো, যাচ্ছে আস্তে আস্তে। তারপর হচ্ছে স্লাইডার, এই দেখছো এই যে এটা স্লাইড হবে, এই যে স্লাইডার, ঠিক আছে? তো এটা আমরা এই ছোট্ট সিম্পলটা আমরা ইউজ করতে চাচ্ছি। এখানে কিন্তু ওরা ভিউ সোর্সে গেলে কিন্তু তুমি অলরেডি দেখতে পাবো ওরা কোড কীভাবে লিখছে, কিন্তু এই যে দেখছো কোডটা কিন্তু দিয়েছি। কিন্তু ওরা বলতেছে কি কি অ্যাড করতে, বলতেছে jQuery তো লাগবে, ঠিক আছে? jQuery ফাইল অবশ্যই লাগবে। তারপর হচ্ছে jQuery ইউআই জিএস যেটা আছে, তারপর jQuery ইউআই যে সিএসএসটা আছে, এগুলো আমাকে লিঙ্ক করতে হবে, ওরা বলেইছে কিন্তু। এরপর ওই যে ফাংশন বা ওই যে ডকুমেন্ট ডট রেডি যেটা আমরা ইউজ করি, এটা কিন্তু শর্টকাটটা, সেটা ইউজ করে কি করতে হবে, স্লাইডার আর স্লাইডার একটা কি তো মেথডটা কল করতে হবে, একটা ডিপ নিতে হবে, ঠিক আছে? ছোট্ট একটা কাজ। তো চলো এই কাজটা আমরা বসে বসে করি। তো আমাদের যে কাজটা লাগবে এটা হচ্ছে ডাউনলোড যেতে হবে। এখান থেকে আমরা অল যে যেতে চাই, তারপর এখান থেকে যে কনক্যাটিনেট জিএসএনসিএস ফাইলে ক্লিক করব, দেখো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, শুধু এই ফাইলটা। ওকে, চলো আমরা আমাদের এখানে চলে আসলাম। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট। ফার্স্টে আমাদের কি লাগবে, jQuery ফাইল। তো ওরা বলতেছে কোন ভার্সনটা আমাদের সাজেস্ট করতেছে সেটা ইউজ করার জন্য। দেখো যেটা ভার্সন ভিউ সোর্সে যাই, দেখো ওদের এখানে অলরেডি আছে। আমরা চাইলে এই সরাসরি লিঙ্ক করতে পারি, নিয়ে যেতে পারি একদম সহজে। তাহলে চলো আমরা কাজটা করি, এখান থেকে লিঙ্ক এই যে নিয়ে যাই, তাহলে ইজি হয়ে যায়, আর প্যারা থাকে না আর কি। সাপোজ আমি এখান দিয়ে দিলাম, সিএসএসগুলো দিয়েছি এখানে, এটাকে এই পাশে নিয়ে গেলাম, নিচে দিয়ে দিই পেস্ট। ওদের স্টাইল তো আমার দরকার নাই, আমি কেটে দিলাম। তাহলে jQuery ইউআই সিএসএস লাগবে। এটা কিন্তু সিডিএন কন্টেন্ট ডেটা নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক থেকে এখান থেকে ডাটাগুলো কালেক্ট করবে। তারপর হচ্ছে jQuery 3.7.1 JS দিয়ে দেওয়া আছে, যে কারণ jQuery যেহেতু এটা ফাইল, jQuery যদি ইউআই সেক্ষেত্রে jQuery মেইন ফাইলসে লিঙ্ক করতে হবে, কিন্তু তোমার কাজ করবে না। আর jQuery ইউআই ডট জিএস এ লিঙ্ক করতে হবে। এই যে একটা ওইটা ডাউনলোড করলাম না, এই যে এটা দেখছো, এখানে গিয়ে আমরা কি করবো, একটু যদি যাই, একটু যদি দেখি এখান থেকে ডাউনলোড, এই যে ফাইলটা এখানে কিন্তু আমরা পাবো। এই দেখো jQuery, এই দেখো ইউআই সিএসএস আর ইউআই মিন ডট জিএস দুটিকে পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট সিডিং করে ফেললাম। ওকে, তো চলো আমরা যে কাজটা করবো, এখন আমরা একটা সেকশন তৈরি করি। সেকশন ডট, তারপর হচ্ছে স্লাইডার এরিয়া। এখান থেকে আমরা কি একটা লেভেল নিব। লেভেল হচ্ছে ধরো দিতে পারি আমরা অ্যামাউন্ট দিলাম। এখানে হচ্ছে আমাদের ধরো হচ্ছে সিলেক্ট প্রাইস, তো প্রাইসটা আমরা লিখবো বা এখানে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা একটা ইনপুট নিচ্ছি, ইনপুট কিন্তু ইনপুট একটা বক্স থাকবে, ঠিক আছে? এটা কিন্তু একটা রেঞ্জ, ইনপুট রেঞ্জে কিন্তু এটা রেঞ্জ ইউজ করতে পারে, রেঞ্জ আছে কিন্তু এই যে এটা। ওরা কি ইউজ করছে দেখি তো, ওরা জাস্ট কোনো কিছু ইউজ করে, জাস্ট একটা বডি দিয়ে দিয়েছে, এই যে একটা ডিপ দিয়ে দিয়েছে, শুধু শেষ, ঠিক আছে? আমরা রেঞ্জের সাথে অ্যাড করে দিই এটা। তো আমি টেক্সটে রাখি, রেঞ্জ না নিয়ে। তারপর হচ্ছে আইডি হচ্ছে অ্যামাউন্ট রাখলাম। আইডি কল করে আমরা যে করি কাজটা করব। তারপর হচ্ছে স্টাইলটা আমরা বলতে পারি, এই যে এখানে স্টাইল সিস্টেম আমি রাখি না যেহেতু, থাক স্টাইল, এখানে আমরা স্টাইলটা বলে দিব যদি স্টাইল প্রয়োজন হয়। আচ্ছা, এ হলো আমাদের ইনপুট। চাইলে আমি ডিপ নিতে পারি, কি নিতে পারি, ডিপ কি নিতে পারি বলতো, ডিপটা ইউজ করতে পারি। এই ডিপটা আমি ইউজ করবো নিচে, দেখো ওরা বলছেন ডিপ লাগবে, স্লাইডার
কি থাকবে, একটা আইডি থাকবে, আইডি স্লাইডার ডিপ, শেষ। আর এখানে কোনো কাজ নেই। এবার কাজ হচ্ছে আমাদের মেইন ডট জেএস, যেটা নিজের ফাইল লিঙ্ক করে দিতে হবে। স্ক্রিপ্ট, এটার নাম হচ্ছে মেইন ডট জেএস। এই যে এখানে আমাদের মেইন কাজগুলো লিখবো, আমাদের যে কোয়ারি ফাইলটা আগে ডকুমেন্টটা রেডি করতে হবে, তো রেডি লেখা সে ফাংশনালিটি সেটা লিখতে হবে আমাদের। ফার্স্টে এই সিনটেক্সটা আমরা লিখবো, আর এখানে লিখবো ডকুমেন্ট। এই ডকুমেন্ট কী করবো, আমাদের রেডি করব। আমাদের যে ওয়েবসাইটটা আছে বা ডকুমেন্টটা আছে রেডি করলাম, এর ভিতরে মেকানিজমটা ফাংশন দিয়ে লিখবো। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে, ওকে, ডট এই মেকানিজম, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাই। এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে এক পাশে নিয়ে যাই। সেভ করছি, এটাও সেভ করলাম, পাশাপাশি নিয়ে আসলাম। ওকে ফাইন। তো আমাদের এখন আইডিটার নাম কি বলতে হবে, আইডিটার নাম কি বলতাম, স্লাইডার। কি নাম ছিল বলতো, স্লাইডার নিয়ে গেলাম এখানে। এটা আইডি যেহেতু হ্যাশ দিতে হবে, তারপর করতে হবে কি, ওরা বলেছে স্লাইডার নামে একটা মেথড ইউজ করতে হবে, স্লাইডার ইউজ করতে হবে। দেখি তো আসে কিনা আসলে। পুরো মেকানিজম এখনো কাজ করবে না, কারণ পুরোপুরি আমি বলি না এখনো। আমি যাচ্ছি এখান থেকে, এই যে এটা চলে আসছে, এই দেখো চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমি যাচ্ছি এখন এটার সাথে এটা ফিক্স করব। ঠিক আছে, আমি এখানে একটু সিরিজ করতে চাই, সিরিজটা করি একটু, একটু সিরিজ করি। এই যে আমরা হালকা কিছু সিরিজ করলাম, এটা এখান থেকে নিয়ে যাই সিরিজটা, এটা হচ্ছে আমরা ইনলাইন সিরিজে রাখবো। আমরা এটাকে নিয়ে গেলাম এখানে, এগুলো দরকার নেই আমার। এটাকে একটু ভিতরে নিয়ে যায়, ওকে ফাইন। দেখো এই টাইপের হয়ে গেল। আর আমি চাচ্ছি এখানে যখন চেঞ্জ হবে, এখানে অ্যামাউন্টটা বা চলে আসবে। চাচ্ছি একটা ট্যাগ কনক্যাটিনেট বা অ্যাড করতে চাচ্ছি, এটা চেঞ্জ করব, যে এটা যখন কম বেশি করবো তখন এখানে একটা অ্যামাউন্ট কি আসবে, রেঞ্জ চলে আসবে। ঠিক আছে, তো সেই কাজটা আমরা ধাপে ধাপে করি। তো এটা যখন অপশনটা আমরা লিখতে চাচ্ছি বাড়তি আর কি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে ভ্যালু, আমরা ভ্যালু অ্যাড করি। ভ্যালু কত, মানে ডিফল্ট থাকবে, ডিফল্ট কত থাকবে, ডিফল্ট আমি 100 দিলাম। প্রথম প্রথম কী থাকবে, 100 থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন কত থাকবে, ধরো 0। সর্বোচ্চ কত থাকবে, কত পর্যন্ত দিতে পারবে, সর্বোচ্চ ধর 500। 0 থেকে 500টা রেঞ্জ থাকবে, সেখানে ডিফল্ট ভ্যালু থাকবে 100। কত থাকবে, 100 থাকবে। তারপর হচ্ছে আমরা দিতে পারি স্টেপ, মানে ক্লিক করলে কত পর্যন্ত সরবে, কত কত করে সরবে। আমি দিলাম কত করে, ধরো 50 করে সরবে, মানে 50 করে বাড়বে। ওকে, তারপর হচ্ছে এবার আমি যাচ্ছি এই যে আমার যে প্রাইস, তার সাথে আমি এটাকে লিঙ্ক করতে চাচ্ছি। ঠিক আছে, আমি কি করবো, স্লাইড, আমার যে স্লাইডটা আছে এই স্লাইড দিয়ে বলে দিতে হবে। এটা ভিতরে হবে আমাদের এই যে এখানে ফাংশন ইভেন্ট, ওরা বলে দিচ্ছে ফাংশন ইভেন্ট ইউআই, এটা চালু করতে হবে। ওই যে ইউআই, তারপর হচ্ছে অ্যামাউন্ট, ওরা কিন্তু বলে দিচ্ছে আমাদের এই যে অ্যামাউন্ট, যে চলে যায় এই দেখো এখানে অ্যামাউন্ট, অ্যামাউন্টে গেলাম। এমন হচ্ছে আমাদের এই যে অ্যামাউন্ট, এটাকে আমি কী করবো, লিঙ্ক টার্গেট করব। ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি অ্যামাউন্ট। ওকে, আচ্ছা কি এখানে নিচে হবে এটা অ্যামাউন্ট। ওকে, তো অ্যামাউন্টের ক্ষেত্রে এবার আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে মানে ভ্যালু, এই ভ্যালু দেখাবে টাকা আকার, টিকে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ডট দিচ্ছে আমার টিকে ডট, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ইউআই, ওদের যে ইউআইটা আছে যেভাবে বলতেছে আমাদের ইউআই, এই কিওয়ার্ডটা নিতে হবে। তারপর ভ্যালু, ইউআই ভ্যালুটা আমার দরকার, ভ্যালু চলে গেছে, ভ্যালু শেষে কী করবো, ডট দিব আমরা। এরপর এখানে এসে আমরা যে কাজটা করবো এবার ডলার, যে অ্যামাউন্টটা আছে, দেখো আমরা বলেছি অ্যামাউন্ট, এই দেখো বলেছি আমরা এখানে কন্ট্রোল চেপে যে অ্যামাউন্ট যে আইডিটা আমাদের আছে, এখানে আমাদের যে আইডি, অবশ্যই এইখানে আইডি দিতে হবে। অ্যামাউন্ট যে আইডিটা আমাদের অলরেডি আছে, তার যে ভ্যালুটা আছে, ঠিক আছে, তার যে ভ্যালুটা আছে সেটা কি আঁকা দেখাবে, টাকা আঁকা দেখাবে। দেখো বলে দিচ্ছে টাকা, তারপর ডলার স্লাইডার, এই যে আমাদের যে স্লাইড ডিপটা আছে না, এটার সাথে কি হবে, লিঙ্ক হয়ে ভ্যালুটা আমাকে দেখাবে। ডলার, তারপর হচ্ছে দেখো স্লাইডার, তারপর হচ্ছে ভ্যালু।
ওকে, আমি সেভ করলাম, দেখো শেষ, এটুকুই কাজ। রিফ্রেশ করলাম, দেখি আসে কিনা। ধর এখানে দিলাম 50। কি সমস্যা কি চেক করে দেখে আসি। কনসোলের মধ্যে দেখাচ্ছে একটা এরর, মেন টুলসে আনকট সিনট্যাক্স এরর মিসিং। আচ্ছা, শেষ কথা যেন করি নাই, এই জায়গাটায় দেখাচ্ছে। কাজটা করতে হবে, এটা ক্লোজ করতে হবে, যে এটা ক্লোজ করি না আমরা, এটা হচ্ছে এই যে এটা। আই হোপ এটা ফিক্স হয়ে গেছে। দেখি তো, রিফ্রেশ, হ্যাঁ এই যে 100 টাকা। তুমি বাড়াও, আর একটু বাড়াতে দেখো, 50 করে দেখো, বাড়তেছে 50, দেখো আমি রেঞ্জটা চেঞ্জ করতেছি, টাকা এখানে বাড়তেছে 50 করে। সর্বনিম্ন কত? 0, সর্বোচ্চ কত? 500। তো আমি যখন ডিফল্ট দিব, ডিফল্ট কত ছিল? 100 ছিল। এতে ছোট্ট একটা কাজ, এটা কিন্তু আমরা ওই যে মোবাইল শপগুলো পেতে পারি, আই হোপ। মোবাইল মোবাইল দোকান দেখি তো, ওদের রেঞ্জ প্রায় অনেকগুলো যাতে দেখি আমি। রেঞ্জ, আচ্ছা ওরা তো বলেই সেখানে রেঞ্জ একটা ব্যাপার থাকে, রেঞ্জ ওরা কিন্তু এটা বলেছে রেঞ্জ কত হবে, ওই যে প্রাইস রেঞ্জ, দেখো ঠিক আছে, ওদের কিন্তু বলা আছে এখানে রেঞ্জের ব্যাপার স্যাপার কি আছে, এটা দেখি তো, সিম কি হবে। ওকে, তো আমরা আসলে এইটা না লিখে ডাইরেক্ট রেঞ্জ তৈরি করে ফেলতে পারি, এই যে এরকম ছোট্ট একটা কাজ, সিম্পল। ওকে, তো এরকম কিন্তু আরও আছে, তাহলে তুমি এই সিলেক্ট মেনু এটা ইউজ করতে পারো। আসছে এই সিলেক্ট, এটা আমরা তোমাদের দেখছিলাম যে ফর্মে সিলেক্ট অপশন দেখছিলাম। তারপর হচ্ছে ট্যাব বার, আসো এই ট্যাব ক্লিক করলে যে আসবে, দেখছো এই যে এটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে কিন্তু আছে, বুটস্ট্র্যাপে কিন্তু এটা আছে, ডায়লগ একটা বক্স আছে, এই ডায়লগ ক্রস দাও, আই হোপ কেটে যাবে ডায়লগ বক্স। তারপর এই যে হাইট শো কিছু ক্লাস দিয়েছে কিন্তু, দেখছো এই যে, তো প্রোগ্রেস বার দেখি তো, এই যে দেখো এটা, এই বারটা আসবে, ঠিক আছে। তারপর কি আছে, স্লাইডার, সিট মেনু, প্রোগ্রেস মেনু, ডায়ালগ, এই যে কটা জিনিস খুব সহজেই ওয়েল তৈরি করা যায়। তোমরা ট্রাই করতে পারো। কোড কই পাবা? এই যে ভিউ সোর্স বলে ইচ্ছে তোমাকে কি লিঙ্ক করতে হবে, একটা শুধু কি নিতে হবে, ডিপ নিতে হবে, ঠিক আছে, আর ভ্যালু দিয়ে দিবে, অটোমেটিক কাজ করবে, ঠিক আছে।